বিগত বছরগুলোতে আল্লাহ ভীরু মানুষরা সংসদে ছিল না, এই সুযোগে বদমাইশেরা আমাদের দেশটাকে লুটপাট করে খেয়েছে কি খায় নাই বলেন? আল্লাহর ভয় ছিল না, আজকে তারা কেউ আছে নাকি? 350 জনের মধ্যে একজন আল্লাহর বান্দা রাস্তায় বের হইতে পারে নাকি বলেন? অথচ এই বাংলাদেশের ইতিহাসে এমনও মন্ত্রী ছিল যারা মন্ত্রিত্ব করেছে, 1 টাকার দুর্নীতিও করে নাই। ছিল কি ছিল না? আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, মাওলানা মতিউর রহমান নিজামী, তারা মন্ত্রিত্ব করেছে ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে। চিরুনি অভিযান করে সবাই জেলে গেছে, এই সোনার মানুষ দুইটা জেলে যায় নাই বলেন ঠিক কিনা? এই সোনার মানুষগুলোকে বাংলার মানুষ চিনল না, মিথ্যা অভিযোগ দিয়ে এই আল্লাহর গোলামদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। তাদের চোখের পানি এই জমিনে পড়েছে কি পড়ে নাই? কথা বলেন, পড়েছে কি পড়ে নাই? আপনারা কি মনে করেন এই জুলাইয়ের আন্দোলন মাত্র ছাত্রদের মাধ্যমেই এই 16 বছরের দুঃশাসনের অবসান হয়েছে, এটা মনে করেন নাকি? আল্লাহ তাআলা জুলুম কখনো সহ্য করেন? মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন কি করেন না বলেন? 3 ব্যক্তির দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। মাজলুম ব্যক্তি, অত্যাচারিত নির্যাতিত ব্যক্তি যদি জুলুমের শিকার হয়ে তাই কোনো জায়গায় বিচার না পেয়ে আল্লাহ তাআলার দরবারে বিচার দেয়, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করবে কি করবেন না? বিগত 16 বছরে হাজার হাজার আলেমের উপরে জুলুম করা হয়েছে কি হয় নাই? আহমদ শফির মতো একজন জগৎ বিখ্যাত আলেম, বয়োবৃদ্ধ এই মানুষটাকে তোমরা তেতুল হুজুর বলছো কি বলো নাই? ওই ব্যক্তি কষ্ট পাইছে কি পায় নাই? আল্লামা মামুনুল হককে মিথ্যা নাটক সাজিয়ে বছরের পরে বছর কারাগারে রাখা হয়েছে কি হয় নাই বলেন? যখন আদালতে নিয়ে যায়, ছোট্ট বাচ্চা বাবার সঙ্গে দেখা করতে যায়, পুলিশ তাকে টেনে পিছনে নিয়ে আসে, দেখা করতে দেয় না। এই লোকটা যায় নামাজে অভিশাপ দিয়েছে কি দেয় নাই? কথা বলেন, দিয়েছে কি দেয় নাই? মানুষকে আপনারা আয়না ঘরের নামে বছরের পরে বছর গুম করে রেখেছেন। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যায় নামাজে আল্লাহকে বিচার দিয়েছে কি দেয় নাই? বিশ্বনন্দিত মুফাসসির তার জীবনের 50টা বছর সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছে। ওই ব্যক্তিটাকে মিথ্যা মামলা দিয়া বানোয়া ট্রাইব্যুনাল সাজিয়ে 13টা বছর তোমরা কারাগারে রেখেছো। ওই লোকটা যায় নামাজে এই হাসিনার নামে দোয়া করছে নাকি বদদোয়া দিছে বলেন? আল্লামা সাইদির ছেলে মাসুদ সাইদি, শামীম সাইদি বাপের সঙ্গে দেখা করার জন্য কাশিমপুর কারাগারে ঘন্টার পরে ঘন্টা দাঁড়ায় থাকতো। তারা ফেসবুকে কষ্টের পোস্ট দিত। এই যে দীর্ঘ নিঃশ্বাস, এই দীর্ঘ নিঃশ্বাস আল্লাহর আরশ পর্যন্ত গেছে কি গেছে না বলেন? এই হাজার হাজার নির্দোষ মাজলুম আলেমের চোখের পানি এই জমিনটাকে সিক্ত করে দিয়েছে। এই অভিশাপে এই ছাত্রদের উপরে আল্লাহ রহমত করেছে। এই 16 বছরের দুঃশাসন আল্লাহ দূর করে দিয়েছেন বলেন ঠিক কিনা? তাহলে যারা মুত্তাকি তারা কাকে ভয় করে? যারা আল্লাহকে ভয় করে তাদের দ্বারাই কোনো খারাপ কাজ হয়? ওমর একজন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, একজন স্বাভাবিক একজন সাহাবীকে জিজ্ঞেস করতেছে তাকওয়াটা কি জিনিস? প্রধানমন্ত্রী জিজ্ঞেস করতেছে একজন সাধারণ সাহাবীকে। আমরা তো এখন তাকওয়া খুঁজি ইমামের মধ্যে, তাকওয়া খুঁজি মুয়াজ্জিনের মধ্যে। মুয়াজ্জিন পাঞ্জাবি পরে কিনা, মুয়াজ্জিন বাহিরে কেমন করে, মুয়াজ্জিনের বাড়িতে কি সমস্যা, বউ পর্দা করে কিনা, এই খোঁজ খবর আমরা ইমাম মুয়াজ্জিনের করি কিনা? জোরে বলেন, করি কি করি না? একটা মসজিদের একটা গ্রামের নেতার যদি তাকওয়া খোঁজার দরকার হয়, একটা দেশের যিনি নেতা হবে তার তাকওয়া খোঁজার দরকার আছে কিনা? জোরে বলেন। তাকওয়া মানে আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় আছে তার দ্বারাই কোনো খারাপ কাজ করার সম্ভাবনা আছে নাকি বলেন? যে আল্লাহকে ভয় করে সে এমন ভাবে দেশ পরিচালিত করবে তাকে কিন্তু আর পালিয়ে যেতে হবে না। কথা বলেন। তাহলে আমাদের তাকওয়ার দরকার আছে কিনা? উবাই ইবনে কাব বলছেন তাকওয়াটা হচ্ছে এমন একটা জিনিস, আপনি এমন একটা চিকন রাস্তা দিয়ে যাচ্ছেন যেই রাস্তার 2 দিকে বড় বড় কাঁটার গাছ। কিসের গাছ?
চিকন রাস্তা, অত্যন্ত চিকন গিরিপথ দিয়ে আপনি যাত্রা করেছেন, দুই দিকে কাঁটার গাছ, একটু নড়াচড়া হলেই আপনার পাঞ্জাবিটাকে টেনে ধরবে। ও আমিরুল মুমিনিন, আপনি বলেন তো এই পরিস্থিতিতে আপনি কিভাবে রাস্তা চলবেন? আমিরুল মুমিনিন বলছেন, যেহেতু দুই দিকে কাঁটা আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে, সুতরাং আমি আমার পাঞ্জাবিটাকে অত্যন্ত আঁটো করে সাবধানে কোনো দিকে না তাকিয়ে আস্তে করে রাস্তা পার হয়ে যাব, এটাই হচ্ছে সবচাইতে নিরাপদ। বলেন ঠিক কিনা? হযরত উবাই ইবনে কাব বলছেন, হাজাত তাকওয়া, ও আমিরুল মুমিনিন, এটাই হচ্ছে তাকওয়া। এই জীবন চলার পথে অনেক খারাপ মানুষ আপনাকে টেনে ধরার চেষ্টা করবে এই দুনিয়া থেকে আল্লাহর জান্নাত যাওয়ার জন্য। এই যে রাস্তা, এই রাস্তায় কত খারাপ আহ্বান আপনাকে ডাকবে, কোনো দিকে মন না দিয়ে একমাত্র আল্লাহর ভয় মাথায় নিয়ে আল্লাহর জান্নাতের দিকে যাত্রা করা, এটারই নাম হচ্ছে তাকওয়া। বলেন ঠিক কিনা? চলার পথে অনেক খারাপ মানুষ আপনাকে টেনে ধরার চেষ্টা করবে এই দুনিয়া থেকে আল্লাহর জান্নাত যাওয়ার জন্য। এই যে রাস্তা, এই রাস্তায় কত খারাপ আহ্বান আপনাকে ডাকবে, কোনো দিকে মন না দিয়ে একমাত্র আল্লাহর ভয় মাথায় নিয়ে আল্লাহর জান্নাতের দিকে যাত্রা করা, এটারই নাম হচ্ছে তাকওয়া। বলেন ঠিক কিনা? এই যে আপনি আল্লাহকে ভয় করে খারাপ কাজ করলেন না, কেউ না দেখলেও দেখবে কে? জোরে বলেন, কে দেখবে? এই যে আপনি পৃথিবীর কাউকে ভয় না করে একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে জীবন চালালেন, এই আল্লাহকে ভয় করে জীবন চালাইলেই আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলছেন, দুইটা কাজ করলেই জান্নাত পাবা। কয়টা কাজ? এক নাম্বার, মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই দুনিয়ার জীবনের জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে। যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে, নিজের আত্মাকে খারাপ চাহিদা থেকে বাঁচিয়ে রাখে, এই দুইটি কাজ যারা করতে পারে আল্লাহ তাআলা ওয়াদা করলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির থাকার জায়গা হচ্ছে জান্নাত। এই ভয় যাদের আছে তাদের দ্বারাই কোনো খারাপ কাজ করা সম্ভব? কথা বলেন। যারা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যাদের আছে তারা কোনোদিনও মানুষের হক মেরে খাবে। কথা বলে না? তারা কোনোদিনও মানুষের উপরে জুলুম করতে পারে? তাহলে যাদের অন্তরে আল্লাহর ভয় নাই তাদের দ্বারাই সব কাজ করা সম্ভব। আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। সূরা হুজুরাত 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আকরামাকুম ইসমে তাফজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি। তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত আল্লাহর নিকটে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত যেই ব্যক্তি আল্লাহকে ভয় পায়। অনেক টাকা পয়সা, অনেক ক্ষমতা, 16 বছর ক্ষমতায় ছিলা, মনে করেছো মানুষ তোমাকে সালাম দেয়, এটা মন থেকে দেয় না, তোমাকে ঘৃণা করে, ভয়ের চোটে তোমাকে সালাম দেয়। বলেন ঠিক কিনা? সালাম কি মন থেকে সব সময় আসে? ভয়ের ঠেলায় সামনে সালাম, পিছনেই বলে এই লোকটা মরে না কেন, বলে কি বলে না? আল্লাহ বলতেছেন, তোমার টাকা তোমাকে সম্মানিত করতে পারে না, তোমার ক্ষমতা, তোমার আভিজাত্য, তোমার আধিপত্য তোমাকে সম্মানিত করতে পারে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, এই মুত্তাকিরাই আল্লাহর দরবারে সবচাইতে সম্মানিত। দুনিয়ায় সম্মান চাই নাকি আল্লাহর কাছে সম্মান চাই? দুনিয়ায় সম্মান চাই নাকি আখিরাতে সম্মান চাই? দুনিয়ায় আমাকে কষ্ট দাও, নির্যাতন করো, কারণ এই দুনিয়া আমার আসল ঠিকানা
পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে। দুনিয়ার সম্মান চাই নাকি আখিরাতে? তাহলে আখিরাতে সম্মান পাওয়ার জন্য আপনার টাকার দরকার নাই, আপনার সুন্দর পোশাকের দরকার নাই। দেখা যায় দুনিয়ায় কেউ তাকে চেনে না, একদম জীর্ণ শীর্ণ অসহায় গরিব মানুষ। আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই সম্মানিত যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ তাআলার দয়া আমরা চাই করতে পারেন, আল্লাহ আপনাকে বন্ধু বানায় নেবে। সুবহানাল্লাহ। কি বলেন? যদি বলেন যে আমি চেয়ারম্যান সাহেবের খুব কাছের মানুষ, দেখবেন নেতার ড্রাইভার ভাব নেতার চাইতে বেশি, ঠিক কি না? এমপির বাসায় কাজের লোক, তার ভাবসাব দেখলে মনে হয় সে এমপির দাদা, ঠিক কি না? তাহলে ক্ষমতাওয়ালার বন্ধু হইতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে হয় কি হয় না? তাহলে সব ক্ষমতার উৎস যেই রব্বে কারীম, মহিয়ান গরিয়ান আরশে আজিমের যিনি মালিক, তিনি যদি কারোর বন্ধু হয়ে যান তার কোনো ভয় আছে? জোরে বলেন। আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আল্লাহ তাআলা 10 নম্বর সূরা ইউনূস 62 নম্বর আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আলা, কখনো নয়, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হইতে পারে তাদের জন্য লা খাউফুন আলাইহিম, এই দুনিয়ায়ও তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর কিয়ামতেও তারা কোনো পেরেশানি হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হইলে দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। কথাকার কথাকার আল্লাহ বলতেছেন কারা আমার বন্ধু? টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, এগুলো আমি আল্লাহ তাআলার বন্ধুত্ব লাভের জন্য শর্ত নয়। আমি আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য শর্ত হচ্ছে 2টা। কয়টা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 1 নাম্বার আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, দুনিয়ার জীবনে আল্লাহকে ভয় করে জীবন চালিয়েছে, তাকওয়া অর্জন করেছে। এই ঈমান আনলে আর তাকওয়া অর্জন করলে, এই 2 গুণ অর্জন করলে আল্লাহ বললেন আমি তাকে বন্ধু হিসাবে কবুল করে নেব। আল্লাহ তাআলার বন্ধু হইলে উপকার কি? আল্লাহ বলেন দুনিয়ার জীবনেও তাদের জন্য সুসংবাদ, ওয়া ফিল আখিরাহ, এবং আখিরাতেও তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন কে? তাহলে আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে। অর্জন করলে হবে নাকি আমাদের নেতাদেরকে তাকওয়া অর্জন করতে হবে? আপনি যতই আল্লাহকে ভয় করেন, নেতা যদি বাটপার হয়, আপনার ওই তাকওয়ার কোনো দাম? আপনার ওই তাকওয়ার কোনো দাম? আল্লাহ বলেছেন তোমরা ভালো কাজের সাক্ষী হও, ভালো কাজকে সুপারিশ করো, তাহলে ওই ভালো কাজের সওয়াব তোমরাও পাবা। আর যদি খারাপ কাজে সাক্ষী হও, খারাপ কাজের সুপারিশ করো, ওই ব্যক্তি তোমার সুপারিশ পেয়ে পদে যাইয়া যে অপরাধগুলো করবে, এর জন্য তোমাকেও পাপী হতে হবে কি হবে না? তার মানে আপনি ভোট দিয়ে যাকে নির্বাচিত করলেন, সে যদি আপনার ভোটে ভালো কাজ করে, ওই সওয়াব আপনাকে দেবে কি দেবে না আল্লাহ? আর যদি আপনার ভোটে কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো জালেম ক্ষমতায় গিয়ে নিরপরাধ মানুষের উপরে জুলুম করে, আপনি যে তাকে সমর্থন দিয়ে ওইখানে সুযোগ করে দিলেন, এর জন্য আপনাকেও আল্লাহ গুনাহ দেবে কি দেবে না? তাহলে যারা ক্ষমতায় যাবে তাদের তাকওয়ার দরকার আছে কিনা? কথা বলেন। আল্লাহ বলেন যদি তাকওয়াওয়ালা মানুষেরা ক্ষমতায় যায়, আল্লাহ ভীরু মানুষরা যদি ক্ষমতায় যাইতে পারে, আমি আল্লাহ তোমাদের যত দয়া মায়ার দরজা আছে, আমি আল্লাহ এই সব দরজাগুলা খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি দেশের মানুষ ঈমানওয়ালা হয় আর আল্লাহ ভীরু হয়, খালি সাধারণ পাবলিক হইলে হবে না, যারা চেয়ারে বসবে তারাও যদি মুত্তাকি ঈমানদার হয়, আল্লাহ বলতেছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তোমাদের দেশের আসমান জমিনের যত দয়া মায়ার দরজা আছে সব কিছু খুলে দেব। বলেন সুবহানাল্লাহ।